হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রের আঁধারে যখন ঘুরতেছেন, গ্রামে মহল্লায় যখন ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়ির মধ্যে কান্না শুনতেছে, কান্নার আওয়াজ হইতেছে। ওই বাড়ির ভাই, ওই বাচ্চার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এরকম ভাবে যখন ঘুরতেছে, কান্নার আওয়াজ শুনতেছে, দেখে কান্নার আওয়াজ হচ্ছে, বাচ্চার কান্নার আওয়াজ হচ্ছে। ওই মা বলতেছেন, মহিলা বলতেছেন, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাস্তাতে হেঁটে যাচ্ছেন, শুনতেছেন যে আজকে এই বাদশাকে আল্লাহ তাআলার কাছে তাকে অপরাধী বলে বলবো, আল্লাহ তাআলার কাছে নালিশ দিব যে আমার আজকে সন্তান কান্না করতেছে, খানা নাই, আজকে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি খাইতে পারতেছি না। ওই বাদশা কি করতেছেন? কোনো খোঁজ খবর নিতেছেন না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, শোনার পরে এরকম ভাবে সেই গোডাউনে গেলেন, ওই যে দান করার যে গোডাউন, এরকম ভাবে গোডাউন যে আছে, ওই গোডাউন থেকে গম নেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন সে গেলেন ওই রুমে গিয়া, গোডাউনে বলতেছে গিয়ে যে আমাকে, হে দারোয়ানরা, হে আমার কর্মচারীরা, তোমরা আমার গাড়ির মধ্যে গম যে আটা আছে, আটার বস্তা তুলে দাও। কি বলেন? আপনি হলেন আজকে প্রধানমন্ত্রী, আপনি কেন আপনার গায়ের মধ্যে কেন আপনি বস্তা নেবেন? বলতেছে, শোনো, কালকে আমাদের ময়দানে যদি বিচার দিয়ে থাকে, ওই মহিলা যদি নালিশ করে থাকে আল্লাহ তাআলার কাছে, তোমরা তো জ্বলবে না, জ্বলবো আমি ওমর। বলতেছে, কি হয়েছে হুজুর? বলতেছেন যে আমি যখন রাস্তায় যাচ্ছিলাম তখন দেখি কান্না করতেছে বাড়ির ভিতরে বাচ্চারা। হ্যাঁ, এরকম ভাবে মা, তখন বাচ্চার মা নালিশ দিতেছে, আল্লাহ তাআলার কাছে নালিশ দিবে। আমি যখন শুনতে পাইলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এমন সময় হয়ে গেল যে মাথার মাঝে এরকম ভাবে কি করলেন, আটার বস্তা নিলেন, ওই বাসায় গেলেন, এমন সময় তার সাথে একজন দারোয়ান নিয়ে গেলেন, বলে তুমি গোশত নিয়ে আসো, পাক করা গোশত নিয়ে আসো। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি বাসায় গেলেন, তিনি তো চুলা ধরাইতে পারতেছেন না, কষ্ট করতেছেন। আর যখন আটা গেল, রুটি বানানো হবে, রুটি বানাইবে, এমন সময় হয়ে গেল, চেষ্টা করতেছে রুটি বানিয়ে ওই ছেলেদেরকে খাওয়াবে, ওই মহিলাকে খাওয়াবে, যে আল্লাহর কাছে যেন না দেয়, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। এরকম ভাবে তিনি গেছেন। যাওয়ার পরে বলতেছেন, এরকম ভাবে তার লোককে বলতেছেন, সাথে যে দারোয়ান গেছে, ওই কর্মচারী গেছে, কর্মচারীকে বলে, ও কর্মচারী, তুমি একটু চুলাটা ধরাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেছেন? রুটি বানাইলেন, এরকম ভাবে খাওয়ার ব্যবস্থা করে দিলেন, বাচ্চাদেরকে খাওয়াইলেন। তারপর তিনি জুমার সময় হয়ে গেল, যখন জুমার নামাজ পড়াইতে যাবে সময় হয়ে গেল, দিনের বেলায় যখন জুমার নামাজের সময় হয়ে গেল, নামাজ পড়াইতে চলে গেলেন। এমন সময় সেই ঘটনাটা বলল, তাদেরকে ডাক দিল, এই আজকে জুমার নামাজের সময় বলতেছে, শোনেন, আমার আজকে এই অবস্থা, অমুক বাড়িতে অমুক মহিলা আছে, এই যাও তোমরা কয়েকদিন তাকে আগায় নিয়ে আসো, আমার মসজিদের মধ্যে আগায় নিয়ে আসো, তোমাদের সামনে আমার বিচার হবে, যেন আল্লাহ তাআলার কাছে যেন আমি না ঠেকতে পারি, আল্লাহ তাআলার কাছে যেন আমাকে না ঠেকাইতে পারেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, যাও তাকে নিয়ে আসো। ওই মহিলাকে যখন নিয়ে আসলো, আসার পরে এরকম ভাবে বলতেছে, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, পাগড়িটা, তার মাথার পাগড়ি ছিল, পাগড়িটা খুলে তার গলার মধ্যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে পেঁচিয়ে বলতেছে, বোন, তুমি গলার রশিটা, এই পাগড়িটা আমার গলায় লেগেছি, আমাকে তুমি টান দিয়ে আমাকে ফেলে দাও, তারপর তুমি আল্লাহর কাছে নালিশ দিও না। তখন মহিলা বলতেছে, যখন দেখলো ওমর রাদিয়াল্লাহু তাআলাকে একটু দেখছি চুলা জ্বালানোর সময়, ওই চুলা জ্বালানোর সময় যখন একটু দেখতে পারছি যে এটা তো ওমর, সে যে রাষ্ট্রপতি আমি তো জানতাম না, সে যে প্রধানমন্ত্রী আমি তো জানতাম না, তাহলে তো এই কথা বলতাম না। উনি ভয় পেতেছে মহিলা, আরে আমি কি বলছি সে তো শুনে ফেলছে, আমি জানতাম না সে যে রাষ্ট্রপতি, সে যে দিনের অর্ধ জাহানের বাদশাহ আমি জানতাম না, তিনি যে অর্ধ জাহানের বাদশাহ আমি জানতাম না। বলতেছে মহিলা, বলতেছে, আহা, কে আমার বাসায় গেল, সে আমার বাসায় গিয়ে রুটি বানায় দিল, আমার সন্তান নিয়ে খাইলাম, এই অর্ধ জাহানের বাদশাহী কাজ করলো, আহ শুকরিয়া। সে তখন নাকি ওই মহিলা যখন বললো, না, আপনি যা করছেন ঠিকই করেছেন, আমি তো আপনাকে চিনতে পারি না, বিদায় আজকে আমি এই কথা বলছি। যে কথা বলতেছিলাম, আরেকটি ঘটনা হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা হাফসি বেলাল চিনছি না, ঘটনা শুনছি না, যে আজান দিতেন কালো হাফসি বেলাল, আল্লাহু আকবার। বকরি নিয়ে যখন নাকি সে বাহির হলো, ওই বেলাল যখন বাহির হলো বকরি নিয়ে চড়ানোর জন্য, বকরিকে খাওয়ার জন্য মাঠে যখন যাইতেছে, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের ভিতরে ছিলেন। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ডাক দিলেন, ওই যুবক, এই রাখাল, শোনো, এদিক দাঁড়াও।
তখন দেখে কাউকে দেখে না, কাউকে দেখা যায় শব্দ পাইতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে না কাউকে, ডাক দিল। পরের চাকায় দেখে নবীকে উনি চিনে না, নবী উনিকে চিনে না। ওই যুবক, ও রাখাল, দাঁড়াও, বলে আমাকে একটু পানি দাও। বলে আমার কাছে তো পানি নাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি চাইতেছে, এত পানির পিপাসা, গর্তের মধ্যে তিনি পানি চাচ্ছেন। তখন নবী বলতেছেন পানি দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে আমি পানি নাই। বেলাল নবীকে দেখে তার ঠোঁট, মুখ, চোখ, চুল দেখে অনেক চিন্তা করতেছি, লোকটাকে আমি লোকটাকে চিনি না, সে আমাকে চিনে না, চিন্তা করেন ভাই। আল্লাহু আকবার। বেলালকে বলতেছে তাহলে আমাকে একটা বকরি দাও, দুধ দয়ে খাবো, বকরি দাও। বলতেছে আমার কাছে দুধ দোয়ানোর মতো বকরি নাই, দুধ নাই বকরির ভিতরে, যে দুধ হবে নাই, বলে আমার কাছে দাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল, দেওয়ার সাথে সাথে বকরির মধ্যে দুধ এসে গেল। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পান করলেন, বেলালকে পান করাইলেন। এরকম চিন্তা আরেকদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো যে আমি তো ওনাকে চিনি না, উনিও আমাকে মনে হয় চিনে না। তখন বেলাল বলতেছে আজকে আমি এখান থেকে যাবো। যাওয়ার সময় এমন সময় হয়ে গেল ওই গর্তের সাথে দিয়ে যাচ্ছে আগের মতো। তখন নবী আবার ডাক দিচ্ছেন, হে যুবক, হে রাখাল, দাঁড়াও। আজকে চিন্তা করলো সে কি আমি চিনবো। তখন দাঁড়াও বলছে বলেই বলতেছে তাকে দেখে খুব ভালো লাগছে, এরকম ভাবে তাকে আবার বকরি দিলেন। দেওয়ার পর কি দুধ দহন করলেন, দুধ দুনিয়া পান করলেন, বেলালও পান করলেন। আল্লাহু আকবার। এই সেই বেলাল, এই হাফসি বেলাল, আজান না দিলে সকাল হইতো না। ঘটনাটা একটু সুন্দর করে বলতেছি, একটু বুঝবেন, চেষ্টা করবেন। যে বেলাল আজকে আজান না দিলে, ফজরের আজান দিত কিন্তু সকাল হইতো না, কারণ যদি আজান না দিত সকাল হইতো না, আজান দিলে সকাল হইতো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মহব্বত করতেন অন্তর থেকে, আল্লাহ তাআলা কি করতেন, ভালোবাসতেন। তার আজান শুনে সকাল হইতো। যখন সময় হয়ে গেল, একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনাতে আসলেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার দেশে চলে গেলেন। এমন 6 মাস হয়ে গেল। এমন সময় সবাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সালাম দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম পাঠাইতেছেন। এবং বেলাল কোনদিন কি করলেন, কোন দুরূদ পাঠায় নাই, সালামও পাঠায় নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খুব ভালোবাসতেন। এরকম ভাবে বলতেছে, হে বেলাল, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, কিন্তু আমাকে সারা দুনিয়ার মানুষ আমার কাছে আসে, সালাম দেয়, কিন্তু তোমার শব্দ, সালামের শব্দ শুনি না। তুমি আমাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সালামও পাঠাও না, আসো আমার কাছে, আমার সামনে সামনে সালাম দাও। তখন চিন্তা করলো 6 মাস হয়ে গেল, আর মদিনার মানুষ কি করতেছেন, এরকম ভাবে সে পেরেশান হয়ে গেল। বেলাল অনেক মাইল দূর থেকে আসলেন, হেঁটে হেঁটে আসলেন নবীর রওজায়। নবীর রওজায় আসার পরে কি হলো, নবীর রওজায় আসলেন, তারপর দেখতেছেন আসার পরে দুরূদ পড়ছে, সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর রওজার সামনে সালাম দিলেন। তারপরে আজান হয়ে গেল, আজানের সময় হলো, আজান দেওয়ার জন্য সবাই চিন্তা করলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজকে আসছে, মদিনাতে আসছে, সে আজান দিলে মনে হয় মানুষ সবাই পাগল হয়ে যাবে আগের মতো। এমন সময় হয়ে গেল, বেলাল বলতেছে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান, আলী, এরকম ভাবে সবাই বলতেছে বেলাল আজকে আজান তুমি দিবে, তুমি যেহেতু আজকে 6 মাস পরে আসছো, তাহলে তুমি এখানে আজান দাও। বেলাল বলতেছে আমার রাসূল, আমি স্বপ্নে দেখাইলাম, আমি স্বপ্নে দেখলাম, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন, আমি স্বপ্নে দেখলাম নবীর রওজায় এসে আমাকে কি করতে হবে, নবীকে সালাম দিতে হবে, এই জন্য আমি আসছি, ভালোবাসার জন্য নবীর এখানে আসলাম। কান্না করতে করতে আমার এলাকা থেকে এই পর্যন্ত। তখন আবু বকর, ওমর, উসমান, আলী তারা বলতেছে সালাম দেওয়ার জন্য, আজান দেওয়ার জন্য, কিন্তু বেলাল আজান দেয় না, বেলাল আজান দেয় না। একজনে চিন্তা করলো এরকম ভাবে, যখন নাকি হযরত এরকম কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হাসান আর হুসাইন, মানুষ চিন্তা করলো হাসান হুসেনকে মহব্বত করতো নবী, অনেক নবীর কথা নবী হাসান হুসেনের কথা শুনতেন, বেলাল জানতো। আরে মানুষ যখন বললো যাও হাসান হুসেনকে পাঠাও, তাহলে এই বেলাল আজান দিতে বাধ্য হবে, কথা শুনবে। এরকম ভাবে যখন নাকি হাসান আর হুসেন তাকে ধরলো, এ বেলাল তুমি আমার কথা শুনবা, আমাদের কথা শুনবা, আমার নবী এরকম ভাবে বলতেছে যে আমার দাদা নানা আমার কথা শুনছে, তুমি দেখেছো। তখন আর ফেলাইতে পারে না বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তখন দুই ভাই দুই হাত ধরলো, আজকে আজান দিতে হবে। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আজান দিতেছে, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে, বেলাল অজ্ঞান হয়ে যায়। আমার নবীর নামটা যখন সে মুখের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন তিনি অজ্ঞান হয়ে যায়। কারণ নবীর সাথে ভালোবাসা আছে বেলালের সাথে। এই জন্য যখন আজান হয়েছে, মদিনার মানুষ, ছেলে পিলের এরকম বাচ্চারা, মুরব্বীরা মনে হচ্ছে আবার মনে নবী আসছে, নবী মনে জিন্দা হয়ে আবার আসছে। কারণ বেলালের আজান 40 থেকে 41 কিলোমিটার শোনা যাইত। সুবহানাল্লাহ, কত সুর! 41 কিলোমিটার শোনা যেত এরকম ভাবে বেলালের আজান। তখন বেলালের আজান যখন 41 কিলোমিটার শোনা যেত, তখন কি করতে, মানুষ সবাই একত্র হয়ে আসতেন। এসে মনে করতো যে মা আমাকে জামা কাপড় পরে দাও, নবী মনে হয় বেলাল আজান দিয়েছে, নবী মনে হয় আসছে, দুনিয়াতে আসে, আমাদেরকে দেখা করবে, এরকম বলতেছে। তাহলে দেখেন কত ভালোবাসা ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। আরেকটি ঘটনা বলে দিই, এরকম ভাবে সাদিয়া নাহিদা, এরকম ভাবে নাহিদা পর্দাওয়ালা একটা মহিলা, আল্লাহু আকবার, তিনি এরকম ভাবে আল্লাহর কাছে তিনি সব সময় বলতেন, ইয়া রাব্বুল আলামিন, আমাকে আপনি এমন স্বামী দিবেন যে স্বামী পর্দাওয়ালা স্বামী থাকে। আল্লাহর কাছে এরকম ভাবে দোয়া করতেন। ওই আল্লাহ তাআলা ওই পর্দাওয়ালা নাহিদা মেয়েকে এরকম একটি স্বামী দিয়েছেন, মদ পান খারাপ একটা স্বামী দিয়েছেন। আল্লাহর কাছে চাইছে কি ভাই, ভালো স্বামী চেয়েছে, যে আমি পর্দাওয়ালা, আমি আমলদারওয়ালা, আমি একটা ভালো স্বামী চাই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা দিয়েছেন ওই ঘুষখোর মদখোর এরকম একটা স্বামী দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে যখন এরকম ভাবে পর্দার সহিত বলতেন, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এরকম পর্দা ছাড়া স্বামী। এরকম ভাবে ওই নাহিদা যখন নাকি ঘুমাইতো, বাসায় আসতো, ঘুমাইতো, তার স্বামী যখন কাজ করে বাসায় আসতেন, সে বলতো নাহিদাকে মারতো। কারণ খাবারের সময় লবণ যদি একটু বেশি হয়, কম বেশি হয়, তাকে মারতো লবণের কারণে। একটু কথা বুঝেন, শেষ আলোচনা করতেছি। এরকম ভাবে লবণের কারণে মারতো। যখন নাহিদা, তখন আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার স্বামী, আমি চেয়েছি তোমার কাছে আমার এরকম পাক পবিত্র আমলদার ইমানদার স্বামী চেয়েছি, আল্লাহ আপনি দিয়েছেন আমলদার নয়, মদখোর জিনাখোর খারাপ একটা স্বামী দিয়েছেন আমাকে। জানি না আল্লাহ কি পরীক্ষা করার জন্য। তখন তাকে মারতো, শুধু বাসায় আসতো যখন তখন মারতো। এরকম সময় হয়ে গেছে যখন নাকি ওই আল্লাহওয়ালা যে তাবলীগের ভাইয়েরা ওনার মহল্লায় যখন আসলেন, আসার পরে আসরের নামাজের পরে যখন আসতে যায়, তখন ওই লোকটা যখন দোকান থেকে আসলো বাসায় যাবে, ওই শরীফ ভাই, তার নাম হলো শরীফ, তিনি যখন বাসায় যাইতেন তখন তার সাথে দেখা হয়ে গেল। ওই তাবলীগী ভাইরা যখন গাছতে গেছেন, 4-5 জন যখন ওই রাস্তাতে যাইতেছিলেন, ওই সময় ওই ভাইয়ের সাথে দেখা। ভাইকে বললো, ভাইজান, ওনাকে দাওয়াত দেওয়া শুরু করলো, আমরা আপনার এলাকা, আপনার মহল্লায় আমরা জামাত আসছি, আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমাদের সাথে নামাজ পড়বেন, আমাদের সাথে জামাতের সময় দিবেন। ওই বলতেছে, আমি তো চাকরি করি, আমি তো ব্যবসায় থাকি, আমি আরেকজনের দোকানে চাকরি করি। তখন বলে যে ইনশাআল্লাহ দিব, মাগরিবের উপরে আসবো। তিনি মাগরিবের উপরে আসলেন, আইসা আমাদের বয়ান শুনলেন। বয়ান শোনার পরে তিনি বললেন, ঠিক আছে, আপনাদের সাথে 40 দিন সময় দিব। কিন্তু যেই দোকানে কাজ করতেন, যেই দোকানে থাকতেন, ওই দোকানদার নামাজ ওইওয়ালা, উনিও আল্লাহওয়ালা, উনি বললো নামাজ পড়তে যেতেন না। যখন তাবলীগী লোকেরা ওই ভাই যখন বললো যে আমি তো চাকরি করি, আসেন আমার সাথে আমার মালিকের কাছে আসেন, তখন দোকানে গিয়ে বললো, গিয়ে দেখে ওই লোকটা আল্লাহওয়ালা লোক, দোকানদার মালিক। তাকে বলার পরে তিনি বলতেছে, ঠিক আছে, আমি বললো যখন যাই না, আপনারা যখন আসছেন, জামাতে দাওয়াত দিয়েছেন, ওকে নিয়ে যান, ওর যত টাকা লাগে 40 দিনের টাকা আমি দিব। সুবহানাল্লাহ। ওই ভাই যখন গেলেন তাবলীগে জামাতের সময় দিলেন, সময় দেওয়ার পরে 40 দিন যখন হয়ে গেল, তিনি একদিন তার পাক ছিল, একদিন তার সাথে কোরআন এবং নতুন মানুষ পাক করতো। পাক করার সময় দেখে একদিন লবণ ওই ভাইও বেশি দিচ্ছেন, যে পাক করছেন দুজনে বেশি দিচ্ছেন। তো তাবলীগী ভাইয়েরা যখন বলে, যদি খারাপ হয় ভালো হয়, আলহামদুলিল্লাহ বলে না ভাই। যাই হোক, এখন কথা, তিনি যে ভুল করছেন, ওই মহিলার সাথে, মহিলা যখন নাকি স্ত্রী যখন তাকে খানা দিত, লবণ কম বেশি কিন্তু মারত, আর উনিও যখন ওই তাবলীগে গিয়ে ওই এই দুজনে লবণ দিয়েছেন, লবণ বেশি হয়েছে না ভাই, তো কেউ তো আর বলে না। তিনি চিন্তা করলেন, হারে এই দোষ, এই গুণটা কেউ বললো না, দোষটা কেউ ধরলো না। তখন থেকে শিক্ষা পেয়ে যখন 41 দিন সময় শেষ, বাসায় গেল, এই শিক্ষা পেয়ে তার স্ত্রীর কাছে মাপ চাইলেন, যে আমি তো এই ভুল করছি তাবলীগে গিয়ে কয়েকদিন, কিন্তু কেউ তো ভুল ধরে না, ওই লবণ বেশি হয়েছে বলে না, আমাকে কিছু বলে নাই। সে শিখলো ওই লবণের কারণে, নুনটার কারণে, নুনটা বেশি হয়ে গেছে, তোমাকে মারছি, গালি দিছি। যে কথা বলতেছিলাম ভাই, শিক্ষার কোনো শেষ নাই।
এই জন্য বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি চাইতে হবে? আমাদের এক নম্বর হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছেন। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার যে কোরআন হাদিস অনুযায়ী আলোচনা হবে, এই এশার নামাজের পরে যারা আলোচনা করবেন আমরা সবাই আসবো এবং বসবো, আলোচনা শুনবো। এখন আমাদের এশারের আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। এই জন্য সকলের শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজের পরে বসার তৌফিক দান করেন। আল্লাহর ওলি আসতেছেন, আমরা তার কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।